মন করতে যেখানে নির্বিচ্ছিন্ন একটি পড়াশোনার পরিবেশ তৈরি হবে, যেখানে সুন্দর মানুষ তৈরি হবে। দিনাজপুর জেলার চিরিমন্দর উপজেলাকে আমরা শিক্ষা নগরী হিসেবে গণ্য করেছি এবং শহরবাসীর সহযোগিতা, গার্ডিয়ানদের সহযোগিতা এবং শিক্ষকদের, বিশেষ করে তারা শিক্ষকতা করবেন এই প্রতিষ্ঠানে, তাদেরকে নিবেদিত প্রাণ হতে হবে। কথা জানাচ্ছি এজন্য এই প্রতিষ্ঠানের উদ্যোক্তা তথা পরিচালক বৃন্দ। আমার যেমন ভালো লাগছে, আবার ঠিক তেমনি ভিতরের সংখ্যা কাজ করছে। আমরা জানি কোনো জায়গায় কোনো বিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার জন্য কিছু নির্ধারিত নিয়ম নীতি রয়েছে, সেগুলো অনুসরণ করে শিক্ষা প্রতিষ্ঠান বা যে কোনো প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে হয়। আমি জানি না ভবিষ্যতে আমাকে নিয়ে এখানে আলোচনা সমালোচনা হবে কিনা, আমি কোনো ভুল কাজে আসলাম কিনা, এই সংখ্যা আমার ভিতরে রয়েছে। আমরা জানি যে শহরের মধ্যে 1 কিলোমিটার দূরত্বের মধ্যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠতে পারবে না। যেমন আপনারা বলেন শিক্ষানগরী চিরির বন্দর, আমি কিন্তু তা বলি না, আমি বলি নিয়ম নীতি ভাঙ্গার চিরির বন্দর, ব্যবসা কেন্দ্র। এগুলো সরকারি নিয়ম নীতি মেনে চললে কোনো প্রতিষ্ঠানই চলবে না। আমার খুবই সংখ্যা হচ্ছে যে আমি জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে ভুল কাজে জড়িত হলাম কিনা এই উদ্বোধন অনুষ্ঠানে এসে। আমি এই জন্য কর্তৃপক্ষকে শুনতে বলেছিলাম, তারা বলেছেন না, এরকম কোনো কিছু নেই। তো যাই হোক, সেদিকে না যায়, আমার সময় অল্প। এখানে যারা শিক্ষক হিসেবে কাজ করবেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, সারা দেশে 14 লক্ষ শিক্ষক রয়েছে। আপনি জেনে বিস্মিত হবেন কিনা আমি জানি না, ভুটানের লোক সংখ্যা 7.5 লক্ষ, মালদ্বীপের লোক সংখ্যা 4 লক্ষ। আমাদের এদেশে একটি কিন্তু কোনো পেশাজীবী নেই, আমি নিজের সব। আপনি 4 দিন আগে খবরে দেখেছেন কেপ ভার্দে নামে একটি ছোট্ট দ্বীপ দেশ, সেই দেশ 2026 সালে বিশ্বকাপ ফুটবলে খেলবে। ওই দেশের লোক সংখ্যা 4 লক্ষকে অনুরোধ করব, আপনি যদি প্রকৃত শিক্ষক হিসাবে এখানে কাজ করতে চান, জগতে এবং পরের জগতে পুরস্কার আছে। আমি জানি আমাদের ইসলাম ধর্মের, যেহেতু আমি মানুষ, বলেছেন প্রত্যেক বিদ্যার্থী করা ফরজ। শিক্ষানগরী চিরির বন্দর, আমি কিন্তু তা বলি না, আমি বলি নিয়ম নীতি ভাঙ্গার চিরির বন্দর, ব্যবসা কেন্দ্র। এগুলো সরকারি নিয়ম নীতি মেনে চললে কোনো প্রতিষ্ঠানই চলবে না। আমাদের এদেশে একটি পরীক্ষায় 4 লক্ষ ছাত্র A+ পায়, কিন্তু কোনো পেশাজীবী নাই, আমি নিজের সহ। আপনি 4 দিন আগে খবরে দেখেছেন কেপ ভার্দে নামে একটি ছোট্ট দ্বীপ দেশ, সেই দেশ 2026 সালে বিশ্বকাপ ফুটবলে খেলবে, পরিচিতি লাভ করে। ইহা যেন বাণিজ্যিক কেন্দ্র, শিক্ষার নামে বাণিজ্য, সে বাণিজ্যের কেন্দ্রে যেন পরিণত না পায়। আমি সম্মানিত শিক্ষক মণ্ডলীকে অনুরোধ করব, আপনি যদি প্রকৃত শিক্ষক হিসাবে এখানে কাজ করতে চান, তাহলে আপনার জন্য এই জগতে এবং পরের জগতে পুরস্কার আছে। আমি জানি আমাদের ইসলাম ধর্মের, যেহেতু আমি মানুষ, পবিত্র কোরআনের প্রথম শব্দ নবীজির কাছে এসেছিল পড়ো, পড়ো তোমার আল্লাহর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে, আল্লাহর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। রিড ইন দ্য নেম অফ দ্য লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড ইউ, পড়ো তোমার প্রভুর নামে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অন্বেষণ করো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক নরনারী, প্রত্যেক মুসলিম নরনারী উপর বিদ্যা অর্জন করা ফরজ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্ঞান অর্জনের জন্য সুদূর চীন দেশে যাও। এখন কিন্তু চীন দেশে যাওয়া দরকার নাই। আপনি জানেন কি না, শুধু দিনাজপুর জেলাতেই 4700 শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, 4700 শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সারা বাংলাদেশে 2,05,000 শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। আমার দৃঢ় বিশ্বাস, এর অন্তত 1 লক্ষ শিক্ষা প্রতিষ্ঠান আমরা যদি বন্ধ করে দেই, তাহলে দেশের শিক্ষা ব্যবস্থা অনেক মজবুত হবে, শক্তিশালী হবে।
এই জন্যই বসে বসে ভয় পাচ্ছিলাম। আপনারা এখানে কোনো ব্যবসায়ী দৃষ্টিকোণ থেকে এই প্রতিষ্ঠান পরিচালনা করবেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত শিক্ষক দোজখে যাবে না। আমার জানা মতে অন্য পেশাজীবী সম্পর্কে এরকম কথা নবীজি বলেন নাই। শিক্ষকতা পেশা পৃথিবীর সবচেয়ে দামি পেশা, সবচেয়ে সম্মানের পেশা, সবচেয়ে গর্বের পেশা। কাজ করবে, টাকা পয়সা দিয়ে সম্মান কেনা যায় না। টাকা পয়সা দিয়ে কখনোই সম্মান কেনা বেচা হয়নি। মানে বাহ্যিকভাবে যতটুকু দেখে আপাত দৃষ্টি মনে হলো যেখানে মোটামুটি অনুকূল পরিবেশ গড়ে উঠেছে। আপনাদের হাতের ছোঁয়ায় হয়তো অল্প সময়ের মধ্যে এই শিক্ষা প্রতিষ্ঠানটি আরও একটু অনেক ভালো জায়গায় করে নেবে। আমাদের হয়তো এবছর A+ হয়তো 1000 খানিক পাবে, কিন্তু দেখলাম না, সারা দেশে প্রায় 69,000 A+ হয়েছে। তো এই যে 69,000 A+ পেয়েছে, মোটামুটি মানসম্মত জায়গায় ভর্তি হওয়ার আসন রয়েছে 55,000। আনন্দের সাথে শিশুরা শিক্ষা লাভ করবে সেরকম পরিবেশ আপনারা এখানে নিশ্চিত করবেন। প্রখ্যাত শিক্ষাবিদ কাজী মোতাহার হোসেন বলেছেন, শিশুরা শিক্ষা লাভ করবে আনন্দের সঙ্গে। আমি আশা করব এখানে আনন্দের পরিবেশ বিরাজ করবে। কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, যে শিক্ষার সঙ্গে আনন্দ নেই সে শিক্ষা প্রকৃত শিক্ষা নয়। আমি অনুরোধ করব এখানে আপনারা আনন্দের ছলে আপনারা লেখাপড়া শেখাবেন। আমি অনুরোধ করব, দেশ থেকে কিন্তু চক ডাস্টার ব্যবহার উঠে গেছে। দয়া করে আপনারা শ্রেণী কক্ষে চক ডাস্টার ব্যবহার করে আপনারা লেখাপড়া শেখাবেন। এখানে শিক্ষক মণ্ডলী আছেন, আপনারা দয়া করে গাইড বই পড়া বন্ধ করবেন। বাংলাদেশের আইনে বলা আছে, গাইড বই নিষিদ্ধকরণ আইন 1980, এই আইন মোতাবেক গাইড বই কেনা হারাম, মানে অপরাধ। গাইড বই পড়া অপরাধ, গাইড বই পড়ানো অপরাধ। যারা গাইড বই পড়ে তিনি অবশ্যই মেধাবী ছাত্র নন, তিনি ছাত্র হিসেবে অলস এবং তার ভবিষ্যৎ অন্ধকার। আমার তাতে কোনো সন্দেহ নেই। আমি অনুরোধ করব, বাংলাদেশের শিক্ষানীতিমালায় বলা আছে শিক্ষক কোচিং এবং প্রাইভেট পড়াতে পারবেন না। দেশের শত শত শিক্ষা প্রতিষ্ঠান দেখেছি, পারিবারিক শিক্ষা প্রতিষ্ঠান। আমার প্রত্যাশা থাকবে এই প্রতিষ্ঠানটি পারিবারিক প্রতিষ্ঠান হবে না, অর্থাৎ নিজেরাই ভাই বোন দুলাভাই আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি মিলে বিহন থেকে শুরু করে পরিচালক পর্যন্ত একই পরিবারে 15-20 জন কিন্তু মানে পারিবারিক প্রতিষ্ঠান গড়ে তোলে। আমার আশা থাকবে এরকম প্রতিষ্ঠান এটি হবে না। যেহেতু এখানে আমি পা রেখেছি, আমার প্রত্যাশা থাকবে, তাহলে আমি প্রতিষ্ঠানের জন্য আমি খুশি হব। আমিও মন থেকে উজাড় করে দোয়া করব। আমি অনেক লম্বা কথা বলে ফেললাম। এখানে যারা মা বাবা রয়েছেন, ছেলে মেয়েদের বিকালে অন্তত 2 ঘন্টা খেলাধুলার সুযোগ করে দেবেন, তাহলে তাদের মেধা তীক্ষ্ণ হবে, স্মরণ শক্তি বাড়বে, তাদের শরীরে রোগ বালাই হবে না, ভালো মানুষ হিসেবে ধৈর্যশীল মানুষ হিসেবে বড় হয়ে উঠবে। আমি অনুরোধ করব, ছেলে মেয়েদের উপরে অহেতুক চাপ তৈরি করবেন না, ছেলে মেয়েদের আনন্দের সাথে শিক্ষা প্রদান করবে। বর্তমানে আমাদের ছেলে মেয়েরা, আমি এখানে জেলা স্কুলের কথা বলেছেন, সরকারি বালিকা হাই স্কুলের কথা বলেছেন, সেখানকার প্রধান শিক্ষক কিন্তু আমার কাছে ফরিয়াদ জানিয়েছে, মা বাবা তাদের সঙ্গে এসে দুর্ব্যবহার করে, যে আমার ছেলেকে কোচিংয়ে নিয়ে যাব, এতক্ষণ স্কুলে আটকে রাখছেন কেন? তাহলে এইসব বাবা কিন্তু আসলে টাকাওয়ালা বাবা, টাকাওয়ালা মা, হঠাৎ করে কাঁচা পয়সার মালিক হয়ে গেছে। তিনি শিক্ষা বোঝেন না, তিনি শিক্ষা সম্পর্কে কোনো ধারণাই রাখেন না। যদি তা আমার কথাবার্তায় যদি ভুল ত্রুটি থাকে দয়া করে মাফ করে দেবেন। আমি আপনার দিনাজপুরের জেলা প্রশাসক, মানে আমি আপনার জেলা প্রশাসক, আমি আপনারই ভাই। আমি মনে প্রাণে বিশ্বাস করি আপনারা সকলে আমার ভাই, সকলে আমার বোন। আমি এই জেলার একজন সেবক, এই জেলার একজন খাদেম। যে কোনো প্রয়োজনে যে কোনো সময় জেলা প্রশাসকের কার্যালয়ে আসতে পারেন, ফোন করে আপনার সমস্যার কথা জানাতে পারেন, অথবা লিখিত আকারে দরখাস্ত দিয়েও জানাতে পারেন। আমাদের ছেলেমেয়েরা বর্তমানে নষ্ট হয়ে যাচ্ছে, ছেলে মেয়েদের ধূমপান মাদকের প্রতি ঝোঁক বেড়ে যাচ্ছে। আপনি মা হিসেবে, বাবা হিসেবে বা সমাজের একজন বড় মানুষ হিসেবে আপনি এই বিষয়গুলো আপনি নিবারণ করার জন্য সচেষ্ট থাকবেন, আমাদেরকে তথ্যপত্র দিয়ে সাহায্য করবেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনার আদরের সন্তান, এর চেয়ে প্রিয় সম্পদ পৃথিবীতে আর নাই। এই সন্তান যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনার ধন সম্পদের কোনো দরকার নাই,
কোনো দাম নাই। আমি অনুরোধ করব, আপনার ছেলেমেয়ের হাতে নগদ টাকা পয়সা দেবেন না। ছেলেমেয়ের হাতে টাকা পয়সা দেওয়া মানেই তারা নষ্ট হয়ে যাবে। আমি গতকাল রাত 10:15টার সময় এখানে জুলুম সাগর নামে একটি পুকুর রয়েছে, সেখানে রাত 10টায় গিয়ে 4-5 জন পাঁচজন কিন্তু সেবিকে কি সেবিকে ওখানে ধরলাম। তাহলে আপনি টাকা দেওয়া মানে আপনার আদরের সন্তান নষ্ট হয়ে যাবে। আমি আপনাদেরকে অনুরোধ করব, বেলা ডোবার পরে আপনার সন্তান যেন ঘরের বাইরে না যায়। আমি বুঝতে পারছি না যে দিনাজপুরের মানুষ আসলে সচেতন নাকি অসচেতন। এই রাত 10টা, 11টা, 12টা, 1টা, 2টা পর্যন্ত বড় মাঠে ছেলে মেয়েকে নিয়ে ফুচকা খায়, হই হুল্লোড় করে। ইহা আসলে শিক্ষার লক্ষণ নয়, সার্টিফিকেটের লক্ষণ। আমি আপনাদেরকে অনুরোধ করবো, আসেন আমরা পরিশীলিত হই, আমরা সঠিকভাবে দেশের প্রচলিত বিধিবিধান নিয়মকানুন মেনে জীবনযাপন করি, ছেলে মেয়েদের সঠিক পথে চালাই, ছেলে মেয়েদের ভালো মানুষ হিসাবে, শিক্ষিত মানুষ হিসেবে আমার গড়ে তুলি। আমি অনেক লম্বা কথা বললাম। আবারও আয়োজক কর্তৃপক্ষ দিনাজপুর আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এর সূচনা লগ্নে আবারও সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। শুভাশিস রইল। এই প্রতিষ্ঠানটি শুধু দিনাজপুর জেলার নয়, সারা বাংলাদেশের একটি হারিকেন হিসাবে, একটি আলোকিত প্রতিষ্ঠান হিসাবে এখানে কাজ করবে, আমি সেই আশা ব্যক্ত করি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার লম্বা কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। যেমন আমরা রংপুরে যদি যাই, রংপুরে শহরে অনেকগুলো প্রতিষ্ঠান আছে যে একটা ছেলেকে এখানে না দেয়। আমি সবারই সার্বভৌম একটাই যে এখানে সবাই প্রথমে টার্গেট করে যে বাচ্চাগুলোকে, তাদের প্রথম টার্গেট করে হলো জেলা স্কুল।